বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথম আলো সংবাদ শিরোনাম দেখে নেই গুরুত্বপূর্ণ কিছু সংবাদ। ভারতীয় ঠিকাদার চলে গেছে, কাজ বন্ধ। ভারতীয় ঠিকাদার কেন এখানে? বাংলাদেশে কেন ভারতীয় ঠিকাদার আপনারা একটু বলতেন। এই দেশের কিছু দোসর, কিছু দালাল, ভারতীয় পাঁচাটা দালাল এখনো আছে। এখনো ভারতের পাঁচাটা দালাল এখানে আছে এবং ভারতীয় সিন্ডিকেট এখানে এখনো চলছে। ৭২,০০০ কোটি টাকা ব্যয় রেল লাইন, ট্রেন চলে কম। আওয়ামী লীগের 15.5 বছরের ফিরিস্তি। বাকি সব বিশ্ববিদ্যালয়ের উপর যে একসঙ্গে নিয়োগ হবে শিক্ষা উপদেষ্টা, বেঁচে থাকার নতুন সংগ্রামে বন্যা দুর্গত মানুষেরা। দেখেন এই পরিস্থিতির মধ্যে হঠাৎ করে ভারত কি করলো, আমাদেরকে পানি ছেড়ে দিয়ে ডুবিয়ে মারার পরিকল্পনা করছে। হাত পা হারালেন 19 জন। পঙ্গু হাসপাতালে সরেজমিন এখন পর্যন্ত কতজন মৃত্যু, কতজন পঙ্গু, কতজন চোখ হারালেন তাদের এখনো তালিকা করা হয়নি। জ্বালানি তেলে নতুন দর, ডিজেলের দাম কমলো সামান্যই। রয়্যালপিডি টেস্টে বাংলাদেশের দাপট চলছে। মানব জমিনের সংবাদ শিরোনাম, দলগুলোর সঙ্গে সরকারের আর সংলাপ, সংস্কার ও নির্বাচনের সময় নিয়ে আলোচনা। ইনশাল্লাহ নির্বাচন সঠিক সময় দিবে এই আশা ব্যক্ত। লাশের স্তূপে আগুন দেয় পুলিশ, কত বড় হারামখোর বেঈমান মুনাফিক। এই দেশের মানুষজন, ছাত্র জনতার লাশকে তারা কিভাবে একটা ভেনে উঠছে আমরা দেখতে পাচ্ছি সবাই। কামালের প্রতি প্রফেসর ইউনূসের সম্মান। মালয়েশিয়ার ৬৭তম স্বাধীনতা দিবস উদযাপিত। জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকারে তারেক রহমান ইনশাআল্লাহ। কোন সম্পাদক পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈঠক। প্রিন্ট মিডিয়ায় ছিল ভরসা, সড়কের শৃঙ্খলা নেই, যানজট আর ভোগান্তি। গণতন্ত্রকে নির্বাচন থেকে ফিরিয়ে আনার সময় এসেছে তারেক রহমান। জিডিপি প্রবৃদ্ধি 5.82%। কুমড়ো জ্বালানি তেলের দাম এ সপ্তাহে চেকে তোলা যাবে নগদ 5 লক্ষ টাকা। কাজী সালাউদ্দিনের পদত্যাগছে আলটিমেটাম। 9 ব্যাংকের সঙ্গে লেনদেন স্থগিত করল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 15 বছর নিরীক্ষণের শিকার হয়েছে। ভেনে লাশের স্তূপ, ভয়ঙ্কর ভিডিও একটি অনুসন্ধান, এটা এসে ভাইরাল হয়ে গেছে। মনিরুলের আনা 25 কোটি টাকা গেল কোথায়? এস আলমের বিরুদ্ধে তদন্ত সিআইডি। 1 লাখ কোটি টাকা পাচারের অভিযোগ। প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে। এই দেশের জনগণের টাকা এগুলা। আন্দোলনের শহীদ সন্তান স্মৃতি বুকে জড়িয়ে কেঁদেই যাচ্ছেন বাবা। সিজিএস এর সংলাপ, বিদ্যমান সংবিধান দিয়ে কোনো গণতান্ত্রিক সরকার চলতে পারে না। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী আজ। দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক, সংস্কারের পর নির্বাচন ইনশাআল্লাহ। দলের নেতাকর্মীদের প্রতি বিএনপির বার্তা, বিশৃঙ্খলা করলে কঠোর শাস্তি। কোনো বিশৃঙ্খলা, কোনো গুন্ডামি, কোনো চাঁদাবাজি, কোনো কিছুই করা যাবে না। একদম তারেক রহমানের নির্দেশ, 0 টলারেন্স। গোজামুল দিয়ে সংবিধান সংশোধন করা হয়েছে। হাসান আরিফ। ভিন্ন পরিবেশে বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী। বন্যার কারণে সংক্ষিপ্ত কর্মসূচি। নেতাকর্মীদের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান। ডিজেল ও কেরোসিন, অক্টোন পেট্রোলের দাম কমল। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করছে বিএনপি, তারেক রহমান। আন্দোলনের ছাত্রদের উপর গুলি, অবৈধ অস্ত্রধারীরা অধরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা। একটাও পার পাবে না, এক করে সবগুলোকেই ধরা হবে ইনশাআল্লাহ। আন্তর্জাতিকভাবে গণহত্যার বিশ্বাসযোগ্য তদন্তের আশ্বাস পররাষ্ট্র উপদেষ্টার। শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ, রয়টার্সকে উপদেষ্টা। ওকে আইনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করতে হবে। ছাত্র জনতার বিজয় নস্যাৎ করার চেষ্টা চলছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। বিশ্বব্যাংক এডিবির কাছ থেকে $1 বিলিয়ন করে পাওয়ার আশা। দক্ষ সরকার দৃশ্যমান হওয়া জরুরি। বন্যায় মৃত বেড়ে 59, পানিবন্দী এখনো 7 লাখ পরিবার। কমছে পানি, বাড়ছে দুর্ভোগ। আশ্রয় কেন্দ্র থেকে বাড়িঘর ফিরছে মানুষ। ত্রাণ মন্ত্রণালয় বাংলাদেশি হিন্দুদের সম্পর্কে যা বোঝে না ভারতীয় হিন্দুরা, বোঝার কি দরকার আছে? কালের কণ্ঠ সংবাদ শিরোনাম, ব্যবসা বিনিয়োগে ধীর গতি। সব ঠিক হয়ে যাবে, এত চিন্তা করা কিছু নেই। দেশের বাজারে কমলো জ্বালানি তেলের দাম। অদৃশ্য শত্রুর স্বতন্ত্র মোকাবেলায় সতর্ক থাকতে হবে, তারেক রহমানের উপদেশ। সংস্কার শেষে যৌক্তিক সময় নির্বাচনের দাবি, প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন দলের বৈঠক।
প্রধান উপদেষ্টা শীঘ্রই সংস্কারের রূপরেখা দেবেন। নির্বাচন আদায় প্রধান চ্যালেঞ্জ, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী আজ। শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ। রয়টার্সকে পররাষ্ট্র উপদেষ্টা ওকে ফেরত আনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এবং যারা ওর সাথে দর্শক ছিল, ওর সাথে যারা সহযোগিতা করছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। এক এক করে 30 থেকে 35 লাখ ঘুষে পুলিশের এসআই সার্জেন্টের চাকরি দিতেন এই স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। এই জন্য এত গ্রোম থাকতো ওখানে বসে বসে। বাংলাদেশ জামায়াতে ইসলামী দুষ্কৃতিকারীরা অপরাধ করে বৃহত্তর গোষ্ঠীর উপর দোষ চাপাতে চায়। গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তি এখনো ক্ষুদ্র ঋণ। কয়েক জেলার মানুষ ঘরে ফিরছে, নোয়াখালী রাস্তায় কেন্দ্রে ভিন্ন চিত্র। দৈনিক সমকালের সংবাদ শিরোনাম, সার্বজনীন পেনশন কর্মসূচি স্থগিত। এসব ভুয়া বার্তা দিয়ে চলবে না। ডেঙ্গুতে একদিনে 4 জনের মৃত্যু শনাক্ত, 346 জনের। ভ্যানের লাশের স্তূপ আগুন দিয়ে পালায় পুলিশ। সবগুলো তদন্তের আওতায় আসবে। যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের দাবি। বিচার প্রশাসনের সিন্ডিকেট নিয়ে স্থগিত সম্ভাব্য সুদিনেও ভিন্ন চ্যালেঞ্জ বিএনপি। লাফিয়ে বাড়ছে রোগী, মিলছে না সেবা। যুগান্তরের সংবাদ শিরোনাম, বিজয়ের দিনে আশুলিয়ায় বৃষ্টির মতো গুলিবর্ষণ, গুলিবিদ্ধ লাশের স্তূপে পুলিশের আগুন। সবগুলোর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার করা হবে এদেরকে। বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায়ই বড় চ্যালেঞ্জ। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দলগুলোর অভিন্ন মত। আগে সংস্কার, পরে নির্বাচন। বিদেশিদের হাতে দিতে চেয়েছিলেন সালমান এফ রহমান। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল। শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মঘাতী এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে মন্ত্রণালয়। কমল জ্বালানি তেলের দাম। শনিবার রাত 12টা থেকে কার্যকর। এস আলম গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান নেমেছে সিআইডি। এরকমের অনুসন্ধান বহুত আছে। আওয়ামী লীগের 100 কোটি টাকা মাকা নিয়েছেন শম্ভু। এই যে শম্ভু, দিলীপ, এরা হচ্ছে দেশের ক্ষতিকারক। দেশকে যত প্রকার ক্ষতি করেছে এরাই বেশি করছে। আসম ফিরোজ ফের 3 দিনের রিমান্ডে। শাকিল ফারজানা কারাগারে। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম, বাংলাদেশকে 35 বছরে 3 বার নতুন করে যাত্রা শুরু করতে হয়েছে। উইলিয়ামস বি মাইলাস। বিদেশিরা আমাদেরকে শিখায়, আর এই দেশে বসে আমাদের এই দেশের মানুষের ঘাড়ে বন্দুক রেখে দেশ চালায়। আশুলিয়ায় ভেনে লাশের স্তূপ, বিভৎস লোহমর্ষক, এবং এই 5 আগস্টের ঘটনা তদন্তে কমিটি গঠন। এদেরকে তদন্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার দ্রুত বিচার করতে হবে এদেরকে। তত্ত্বাবধায়ক চাই জাফা একটা ভুয়া এবং ফ্রড একটা দল। সংবিধান পুনর্লিখনের প্রস্তাব ইসলামী দলগুলোর। ডক্টর ইউনূসের সঙ্গে বিভিন্ন দলের নেতাদের মতবিনিময়। শীঘ্রই রূপরেখা দেবে সরকার। জনগণই ঠিক করবে কারা সরকার গঠন করবে, তারেক রহমান। এও বলেছেন যে কোনো দুষ্কৃতিকারী বিএনপিতে থাকতে পারবে না। কোটা সংস্কার ও ছাত্র জনতার অভ্যুত্থান মানসিক চাপ কাটাতে পারছে না অনেকে। ঠিকই বলছেন, এখনো অনেকেই মানসিক চাপ কাটাতে পারছে না। আমি নিজেই একদম মানসিক চাপ হয়ে গেছি। এস আলম গ্রুপের 1,13,000 কোটি টাকা পাচারের তদন্ত করছে সিআইডি। 4 দিনে পানিবন্দী অর্ধেক কমেছে। 47 বছরে পা রাখলো বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী আজ। সুবিয়ান এনাম সহ বিএনপির 3 নেতাকে শোকজ। এস আলমের গাড়ি সরাইতে সহায়তা। এরা যদি সত্যি এই কাজ করে থাকে এদেরকে বিচারের আওতায় আনতে হবে। কালবেলার সংবাদ শিরোনাম, রাষ্ট্র সংস্কার, হত্যার বিচার ও যৌক্তিক সময়ে নির্বাচন দাবি। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনীতিবিদদের মতবিনিময়। ব্রিফিং এর তথ্য, রাষ্ট্র সংস্কারের চূড়ান্ত রূপরেখা শীঘ্রই। গণপূর্তে পীর মুরিদদের চক্র দেখেন। যদি সত্যি এরকমের কিছু হয়ে থাকে তাহলে এটা কঠোর হস্তে বিচার করতে হবে। যে বিভৎসতা দেখে কাঁদে পাষাণের হৃদয়। আপনার ভিডিওটা দেখছেন ইতিমধ্যেই। জনগণই সিদ্ধান্ত নেবে কারা সরকারে গঠন করবে। তারেক রহমানের সোজা সাপটা উত্তর। শেখ হাসিনাকে ফেরত চাওয়া হতে পারে, পররাষ্ট্র উপদেষ্টা বললেন। গুদামি দিয়ে সংবিধান সংশোধন করা হয়েছে বারবার। শ্রমিক মূল্যায়ন হলে লাভ মালিকেরও। শফিকুর রহমান। পরিবহন মাফিরা লাফাত্তা এখন। কিডা এখানে আছে? এনা পরিবহনের মালিক। এদিকে আছে শাহজাহান, এদিকে রাঙ্গা। সব মাফিয়া গডফাদারের সদস্য এরা। মামলা নিষ্পত্তি 228টি, অব্যাহতি 3056 জনের।
কেউ বিদেশে, কেউ দেশেই আত্মগোপনে আছে। এরা ধরে বিচারের আওতায় আনতে হবে এবং তদন্ত করে সঠিক বিচার করতে হবে। দেখে আওয়ামী লীগের ভূত প্রেতরা এক পালায়নি, এখনো আছে। হ্যাঁ, ঠিকই বলছে ফখরুল ইসলাম আলমগীর সাহেব, এখনো আছে ভূত প্রেতরা, এখনো আছে চারদিকে। বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম, সংসদকে পুতুল নাচের নাট্যশালায় পরিণত করা হয়েছে। মমতাজ বেগম, যৌক্তিক সময় নির্বাচন, রাজনৈতিক দলের সঙ্গে মত বিনিময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেটা লাগতে পারে 1 বছর, সেটা লাগতে পারে 2 বছর, যতটুকু সময় লাগে ততটুকুই নেবেন ইনশাআল্লাহ। রাষ্ট্র সংস্কারে জরুরি সংবাদপত্রের স্বাধীনতা, সংকট কাটিয়ে বিএনপির নবযাত্রা, জনগণই ঠিক করবে সরকার গঠন করবে কারা, তারেক রহমান। গুমের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুক্ত বাংলাদেশ, পুলিশের ইমেজ ভেঙ্গে পড়া মনোবল শীঘ্রই পুনরুদ্ধার। বৈধ ভেজাল ডায়মন্ড, দিলীপের একটা টাকার পাহাড়ে যে দিলীপ চূড়া, এটা থেকে বাংলাদেশে বসে এরা ভারতে টাকা পাচার করে, এদেরকে হাত পা ভেঙে দিতে হবে। একদিনে অল আউট পাকিস্তান রাউন্ড 20 টেস্ট বাংলাদেশের দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে। দখল দূষণে ধীরে নামছে পানি। জ্বালানি তেলের দাম কমাইল সরকার। এই ছিল আজকের মতো, এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।